তো গাইস দেখতে পাচ্ছেন আমার গাড়িটা এখন কালার করা হয়ে গেছে, মোটামুটি নতুনের মতো দেখাচ্ছে। তো এই কালারের গাড়ি সচরাচর দেখা যায় না শহরের মধ্যে। তো আমি একটা কালার কমলা কালার করিয়ে নিলাম আর একটা চাকা লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন গাড়ি এখন মোটামুটি নতুনের মতো হয়ে গেছে। তো এটা আমি এখন শোরুমে নিয়ে সেল দিয়ে দিব। শোরুমে আপাতত একটি গাড়ি আছে সেল আপডেট দেওয়া, তো এই গাড়িটাও সেল আপডেট দিয়ে দিব, দেখি কোনো কাস্টমার পাই কিনা। মানে এটা আমার এখন সেল দেওয়া লাগবে, কারণ শোরুম আমার আরও আপডেট করা লাগবে। তো এটা আমি এখন সেল আপডেট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেল আপডেট দিয়ে দেই, অন সেল আছে একটা, আর একটা সেল আপডেট দিয়ে দিব। আর একটা গাড়ি আছে আপনার মডিফাই করার জন্য। এখন এখান থেকে আমি সেল আপডেট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন গাড়ি সেল আপডেট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি চলে যাব আমার এখানে নতুন ক্লায়েন্ট আসছে কিনা, আমার ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু আমার কাছে এখন টাকা নেই, তো আমি এখন মোটামুটি ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছি। আর একটা গাড়ি আমার ওয়াশে দেওয়া আছে, তো আমি গিয়ে দেখি নিউ ক্লায়েন্ট এসে পড়েছে। একটু ওয়েট করার পরেই নিউ ক্লায়েন্ট এসে পড়েছে। দেখতে পাচ্ছেন একটা ক্লায়েন্ট এসে পড়েছে, তো আমি তার সাথে কথা বলবো। ক্লায়েন্টের $42,000 আমি চাচ্ছি, সে বলছে 25,000, মানে অর্ধেক দাম। না, অর্ধেক দামে হবে না, ডিল হয়ে গেছে। তো গাড়ি একটা সেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইজ, গাড়ি একটা সেল হয়ে গেছে। এবং আমার অন্য গাড়িটি ওয়াশও শেষ হয়ে গেছে, তো গাড়িটাও নিয়ে আসবো, নিয়ে এসে সেল আপডেট দিয়ে দিব। আমি এখন গ্যাস স্টেশন থেকে সোজা চলে যাব। তো দেখতে পাচ্ছেন গাইজ আমার এটা ওয়াশ হয়ে গেছে, অলরেডি ওয়াশ হয়ে গেছে এবং গাড়ি নতুনের মতোই লাগছে। তো আমি এখন এটা নিয়ে চলে যাব সোজা শোরুমে চলে যাব এবং সেল আপডেট দিয়ে দিব। সোজা চলে এসেছি, শোরুমের কাছাকাছি চলে এসেছি। তো আমি এখন এটা শোরুমে নিয়ে সেল আপডেট দিয়ে দিব। এগুলো বেশি মডিফাই করব না, আমার একটা গাড়ি আপাতত সেল আপডেট দেওয়া আছে, তো এই গাড়িটাও সেল আপডেট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন গাইজ আমার শোরুমের এখন কন্ডিশন আগের মতোই আছে। তো গাড়ি সেল করে যখন বেশি টাকা উপার্জন করব, তখন আমি এটা আরও ভালো একটা শোরুম দিব, এটা কালার করাবো। এবং সেল আপডেট $44,000 সেল আপডেট দিয়ে দিয়েছি। তো আমার এখনও অপেক্ষা করা লাগবে কাস্টমার আসার জন্য, দেখি কাস্টমার আসে কিনা। কাস্টমারের জন্য আমি ওয়েট করতেছি। তো কাস্টমার এখন আসেনি, কাস্টমারের জন্য ওয়েট করতেছি, আমি দেখি কিছু কালেক্ট করতে পারি কিনা টাকা। তো এই ইনস্ট্যান্ট আমি এখন একটা কাস্টমার এসেছে। তো স্যার আমাদের এই গাড়িটা, কমলা কালার গাড়িটা দেখতেছে, তো এটা বেশ বিক্রি করলে মোটামুটি প্রফিট করা যাবে। তো আমি এখন এটা $42,000 বলতেছে। $42,000 আমি একটু বাড়িয়ে দেই, $48,000 দেখি। $48,000 সেল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গাইজ আপনার ভাই খুব ভালোই সেল আপডেট দিচ্ছে এবং দ্রুতই গাড়িগুলো সেল দিতে পারছে। নতুন একটা ক্লায়েন্ট এসে পড়েছে, গাড়িগুলো দ্রুতই সেল হয়ে যাচ্ছে, যার কারণে আমার ডিমান্ড এখন মোটামুটি ভালোই আছে। তো তার সাথে কথা বলে দেখবো কত টাকা চায়। $47,000-72,000। তো এরা বেশি দরদাম করে না, মেয়েরা এখন একটু দরদাম করতেছে। তো আমি দেখি একটু কমিয়ে পারি কিনা। হ্যাঁ, সেল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গাইজ আমার কাছে প্রায় $1,70,000 এসে পড়েছে এবং আমি অপেক্ষা করব কালকের জন্য। তো কালকে ভালো গাড়ি পাবো, মার্কেট প্লেস কালকে খুলে যাবে, তো ভালো গাড়ি পাবো এখান থেকে। দেখতে পাচ্ছেন গাইজ